সাধারণ মানুষকে আরো ভালো চিকিৎসা পরিষেবা দিতে সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই উদ্যোগে সুচিকিৎসার মাধ্যমে ইতিমধ্যেই নবজীবন পেয়েছেন বহু রোগী। প্রচুর রোগী তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, বিনামূল্যে ওষুধ পাচ্ছেন, যে ওষুধগুলোর দাম বাইরে প্রচুর। এবারে ফের একবার সেবাশ্রয় কর্মসূচি নিয়েই মানুষের পাশে ডায়মন্ড হারবারের সাংসদ। রবিবার বজবজের অভিরামপুরে কামারের মাঠে সেবাশ্রয় শিবিরে উপস্থিত হন অভিষেক। গোটা ক্যাম্প ঘুরে দেখেন তিনি, অনেকের সঙ্গে কথাও বলেন। তবে একটা সময় অভিষেকের সামনে হাত জোড় করে কাঁদতে দেখা যায় এক ব্যক্তিকে। তার সঙ্গে কথাও বলেন অভিষেক। কেন হঠাৎ করে কাঁদতে গেলেন তিনি, আগে আপনাদের ভিডিওটা একটু দেখাই, দেখুন। জলের বোতল দাও তো, জলের বোতল। আমি জল খাই, আমি জল আমার নাম্বার আজকে এবার ফোন করতে ধরো ধরো বেসবে গেলে একটা ধরো 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 ওনাকে ধরো ওনাকে ধরো ওনাকে শোয়া, এখানে শোয়া, বেডে শোয়া, বেডে শোয়া, বেডে শোয়া। এই পাটা 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 হাওয়া দাও, হাওয়া ছাড়ো, হাওয়া ছাড়ো না, হাওয়া ছাড়ো, হাওয়া ছাড়ো। বড় বড় সাপ, হ্যাঁ বড় বড় সাপ দেখতেছি, আপনারা দেখছেন ওই ব্যক্তি কিভাবে হাউমাউ করে কেঁদে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। তারপর ওই ব্যক্তিকে হাতে জল তুলে দেওয়া হয় এবং একটা সময় এমন হয় তিনি অসুস্থ বোধ করেন, তারপর ওই ব্যক্তিকে বেডে শুইয়ে দেওয়া হয়। এবারে সেই মুহূর্তটা কীরকম ছিল একবার ভেবে দেখুন। একজন ব্যক্তি তিনি সেবাশ্রয় ক্যাম্পে এসেছেন এবং সেখানে এসে তিনি তার সুরাহা পেয়েছেন এবং সুরাহা পেয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে হাত জোড় করছেন। একটা সময় এটাও দেখা গেল অভিষেক বয়সে ছোট হলেও তার পায়ে হাত দিয়ে নমস্কার করতে যাচ্ছেন ওই ব্যক্তি, যদিও অভিষেক সেটা হতে দেননি, তার হাত ধরে নেন এবং তাকে জল খেতে বলেন। তাকে বেডে শুইয়ে দেওয়া হয়, তার শরীর খারাপ লাগছিল, অসুস্থ বোধ করছিলেন তিনি, এবং একই সঙ্গে তার চিকিৎসা সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চিকিৎসা করাতে যা যা দরকার সেই সমস্ত কিছুর আশ্বাস দিয়েছেন ওই ব্যক্তি। সেই কারণেই আশ্বাস দিয়েছেন ওই ব্যক্তিকে, সেই কারণেই এই যে ভদ্রলোক যিনি দাঁড়িয়ে রয়েছেন অভিষেকের পাশে, তিনি এরকমভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। দেখুন সেই ভিডিওটা আরও একবার। আমাদের ক্যাম্প কোঅর্ডিনেটর
অ্যাপোলোতে পৌঁছবি, আমার নাম্বারটা দিবে। অ্যাপোলোতে আমার নাম্বারটা দিলে এই একটা জলের বোতল দাও তো, জলের বোতল। সাধারণ মানুষের উপযুক্ত চিকিৎসার স্বার্থে ইতিমধ্যেই সেবাশ্রয় কর্মসূচিতে মানুষের ঢল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় কর্মসূচি, যেখানে বহু মানুষ এই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার বিভিন্ন জায়গার মানুষ, বিধানসভা ভিত্তিক এই ক্যাম্পগুলো হচ্ছে এবং সেখানে মানুষ আসছেন, তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আর সেই শিবিরে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কিছুদিন দুটি বাচ্চাকে আরও উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হয়। ক্যাম্পের এক চিকিৎসক দুটি বাচ্চা ও তাদের পরিবারের লোকেদের নিয়ে বেঙ্গালুরু যান। দেখাচ্ছি সেই ছবি। এই পদক্ষেপের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বাচ্চা দুটির পরিবারের লোকেরা। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই বাচ্চাগুলিকে নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে যান তাদের পরিবারের লোকেরা। তাদের মধ্যে একটি বাচ্চার শরীরে স্পাইনাল মাসকুলার আট্রিফ দেখতে পান চিকিৎসকরা। চিকিৎসার ইনজেকশন থেকে ওষুধের দাম অনেক। এর আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাকে দেখানো হয়েছিল, তারপর বেসরকারি একটি হাসপাতালে দেখানো হয় তাকে, কিন্তু সেখান থেকে বলা হয়েছিল শুধু ওষুধ ও চিকিৎসার খরচ প্রবল, প্রায় 70 লক্ষ টাকার ওষুধ লাগবে তার। এছাড়া দীর্ঘ কয়েক বছর চলবে সেই চিকিৎসা, কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই পরিবারের। ফলে ভরসা করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বাচ্চাটির মা ও বাবা। জানা গেছে ওই মেয়ে দুটি ঠিকভাবে দাঁড়াতে পারে না, একই সঙ্গে হাঁটাহাঁটিও করতে পারে না, একা ওঠানামা করতে পারে না। তবে অভিষেক সাহায্য করলে আগামী দিনে মেয়ে দুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলেই আশা পরিবারের সদস্যদের। সেই মতো বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য ওই পরিবারকে, বাচ্চা দুটিকে নিয়ে পাঠানো হয়েছে এবং পুরোটাই অভিষেকের তত্ত্বাবধানে বা অভিষেকের এই দায়িত্বেই করা হচ্ছে। ছুটে পেরে একবার তার আশিস পেয়ে, একবার তার অভয় বাণী লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন।